সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় অভিযুক্ত সিয়াম হোসেনকে 14 দিনের রিমান্ডে নিয়েছে কলকাতার তদন্ত দল। শুক্রবার বনগাঁ এলাকা থেকে সিয়ামকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। আনারকে হত্যায় ব্যবহৃত অস্ত্র ও দেহাংশ উদ্ধারে তথ্যের জন্য এই রিমান্ড চাওয়া হয়। সিয়ামকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানান ডিবি পুলিশ প্রধান। মহিম মেজানের রিপোর্ট। 13ই মে আনার হত্যার পর নিজেকে বেশি দিন লুকিয়ে রাখতে পারেনি অন্যতম অভিযুক্ত সিয়াম হোসেন। কলকাতা থেকে নেপালে পালিয়ে গেল ডিবি পুলিশের তথ্যে সেখানে গ্রেফতার হয় সিয়াম। আইনি জটিলতার কারণে সিয়ামকে নেপাল থেকে বাংলাদেশে আনা না গেলেও নানার মাধ্যমে শুক্রবার বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থেকে সিয়ামকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। শনিবার আদালতে সিয়ামকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য 14 দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারীরা। আদালত সিয়ামকে 14 দিনেরই রিমান্ড মঞ্জুর করে। রিকনস্ট্রাকশন আর বাকি যারা আছে, কোথায় বডি পার্টসগুলো ফেলেছে, কী ওয়েপন ইউজ হয়েছে, সে কারণে পিসি প্রেয়ার করা হয়েছে। এগুলো রিকভারি হবে। 14 দিনের রিমান্ড চেয়েছে, পিসি প্রেয়ার আছে, 14 দিনই অ্যালাউ করেছে জজ সাহেব। এদিকে ডিবি প্রধান হারুনুর রশিদ সাংবাদিকদের বলেন, সিয়ামের গ্রেফতারের ফলে আনার হত্যা মামলার তদন্ত আরেক ধাপ এগোলো। ডিবির তদন্ত দলও প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। ভিকটিমকে হত্যা করে পৈশাচিক কায়দার তার যে লাশটা গুম করার যে বিষয়টা, এটা জানে হলো সিয়াম এবং জিহাদ। এ দুজনে যেহেতু তাদের হাতে রয়েছে এখন, আমার মনে হয় তারা তাদের অভিযান পরিচালনা করলে হয়তো শীঘ্রই হয়তো একটা ভালো রেজাল্ট পাবে। ডিবি প্রধান বলেন, তদন্তের প্রয়োজনে বাংলাদেশে গ্রেফতার হওয়া 3 আসামিকেও কলকাতা পাঠানো যেতে পারে। মহিম মিজান, 71, ঢাকা।